প্রথমে দেখে নিই। দুটো অক্ষ টেনে নিলাম, একটা হচ্ছে ওএক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আরসিপি ধরে নিলাম, অর্থাৎ রেভিনিউ কস্ট প্রাইস, মানে আয় ব্যয় দাম। ওএক্স অক্ষে ধরে নিলাম পরিমাণ, উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ, এটা আমি ওএক্স অক্ষে ধরে রাখলাম। হ্যাঁ, যেহেতু একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব, পি ইকুয়াল এয়ার, এই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ এয়ার সমান কি হবে, পি হবে, রাইট। তাদের তুলনায় এমআরটা কি হয়, ছোট, তার মানে এমআরটা নিচে অবস্থান করে। আমরা এই চিত্রগুলো অঙ্কন করতে গেলে অনেক ঝামেলা ফেস করি, কোনো ঝামেলা নেই। আরেকটা জিনিস বলে দেই প্রিয় শিক্ষার্থী, ফার্মির ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যেটাকে আমরা বলি প্রান্তিক ব্যয় ইজ ইকুয়াল প্রান্তিক আয়, অর্থাৎ এমসি সমান এমআর। সেকেন্ড কন্ডিশন, যেটাকে আমরা বলি পর্যাপ্ত শর্ত, সেটা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে স্থির করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল গেদার দেন এমআর রেখার ঢাল হবে। তাহলে প্রথম সত্য যেটা, সেটা হচ্ছে এমসি সমান এমআর হইতে হবে। এই শর্তগুলো ফিল আপ করার জন্য অলরেডি আমরা এমআর কার্ভ পেয়ে গেছি। আর এমসি কার্ভটা মূলত আমি একটু যদি দেখিয়ে দিই, এটা এসি রেখা ইউ আকৃতির হয়। উৎপাদনের প্রথম দিকে এসি এমসি উভয় সমান থাকার একই বিন্দু থেকে শুরু হয়। এসি হ্রাস পেলে এমসিও হ্রাস পায়, তবে এসি যে হার হ্রাস পায় এমসি তার চেয়ে অধিক হার হ্রাস পায়। এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখার নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে। এসি বৃদ্ধি পেলে এমসি বৃদ্ধি পায়, তবে এসি যে হারে বৃদ্ধি পায় এমসি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়। তার মানে এমসি রেখাটা এরকম আকৃতির হতে পারে। ওইরকম একটা আকৃতি আমি কি করলাম, এমসি ড্র করে ফেললাম, রাইট। এরপর কি করব প্রিয় শিক্ষার্থী, আমাদের ভারসাম্যের প্রথম শর্তটা ফিল আপ করবো, সেটা কি, এমসি সমান এমআর। দেখো তো এমসি এমআর মিলিত হয়েছে এই জায়গায়, এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ই বিন্দু, রাইট। ই বিন্দু বরাবর ভারসাম্য পরিমাণ, এই যে ওয়েক্স অক্ষে আমরা পরিমাণটা নিয়ে নিলাম। এখন আমার কাছে এরকম একটা চিত্র থেকে মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ চাবে। কি কি চাবে, মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ, রাইট। তাহলে আমরা যদি টিআর বের করতে চাই, টিআর সূত্র আমরা জানি, এয়ার ইজ ইনটু কিউ, গত ভিডিওতে আমরা আলোচনা করে ফেলছিলাম। তাহলে টিআর ইকুয়াল এয়ার ইনটু কিউ, গড় আয় গুণন বিক্রয়ের পরিমাণ যদি দেই, তাহলে আমরা মোট আয় পেয়ে যাব। দেখো তো এয়ার কোনটা, এটা দেখেন তো, ভারসাম্যের কি ওটা লেগে গেছে না, তার মানে এখান থেকে কি করব, এই যে নিয়ে যাব এয়ার রেখায়, এয়ার থেকে এই সাইডে আসলাম, এটাকে এফ বিন্দু দিলাম। হ্যাঁ, এই সাইডে কোনো একটা ভ্যালু ধরলে সেটা হচ্ছে মোট আয়ের। ধরুন আমি দিলাম কোয়ান্টিটি পরিমাণটা 10 আর এয়ার এর ভ্যালুটা দিলাম 16, তার মানে আমরা টিআর বের করে ফেলবো। টিআর ইকুয়াল কি হবে, এয়ার ইনটু কিউ। এয়ার এর ভ্যালু কত, 16 ইনটু কিউ, কিউ এর ভ্যালু কত, 10, ইজ ইকুয়াল কত হয়, 160। এই যে আমরা এয়ার পেয়ে গেলাম, রাইট। এখন আমাদের দরকার